প্রত্যেক সাধারণ মানুষকে আমি বলতে চাই, একটু বিবেচনা করবেন। যখন কোনো অমুসলিম যখন আল্লাহ নবীর সম্মান নিয়ে বা হযরত আয়েশা সিদ্দিকাকে নিয়ে এক কথায় ইসলামিক কোনো কিছু বিষয় নিয়ে যদি কিছু বলে একটা অমুসলিম ভাই, তাহলে আমরা প্রত্যেকটা জায়গায় মিছিল করি, প্রত্যেকটা জায়গাতে আমরা তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্য আমরা দিই। তো একটু ভেবে দেখেছেন যে এরা এই কথাগুলো বলার সাহস কোথায় থেকে পাচ্ছে? এইগুলো হচ্ছে যে আমাদের যে লা মাযহাবী যে সমস্ত আলেম রয়েছে বা দেওবন্দি কিছু আলেম রয়েছে, এরা নবীর শানে বেয়াদবিমূলক কথা বলে। নিজে মানে কি নবীকে কখনো বড় ভাই বলছে, নবীকে কখনো মাটির তৈরি বলছে, নবীর শানে এক কথায়, খাদিজার শানে এক কথায়, এ টু জেড ইসলামিক যেগুলো এ টু জেড মানে প্রত্যেকটা বিষয় নিয়ে দেখেন মানে সব কিছু নিয়ে সমালোচনা করছে। তো অমুসলিম ভাইরা সেইগুলো সেই ভিডিওগুলো দেখে, দেখা পরে তারা বলে, তাহলে এটা দোষটা তাহলে মানে কি অমুসলিম ভাইয়ের হলো না আমাদের এই সমস্ত এই আহলে হাদিস এই দেওবন্দি আলেমদের জন্য হলো? তো আমাদের সাধারণ মানুষের কর্তব্য হলো যে অমুসলিম মানে কি বললে মানে কি যে সমস্ত মানে কি মিছিল করা বাদ দিয়ে আগে এই সমস্ত আলেম দেখে আগে ধরেন যে তারা জালসা মাহফিলে এরকম ফিতনা ছড়াচ্ছে কেন। যেগুলো মানে কি বলা প্রয়োজন সেইগুলো বলেন, যেগুলো দেখছেন যে এখানে মানে কি ইখতিলাফ আছে বা কোনো গণ্ডগোল আছে, তো সেইগুলো কেন জালসা মাহফিলে প্রকাশ করতে যাব? কেন মানে কি নিজেকে এরকম মানে কি নবীকে ছোট করতে যাব? তো এইরকম মানুষগুলোকে মানে কি আমাদের সাধারণ মানুষের উচিত শিক্ষা দেওয়া দরকার। সাধারণ মানুষের এটা কর্তব্য বলে আমি মনে করি। তাই আমি আপনাদের সম্পর্কে একটা মানে বিষয় নিয়ে আলোচনা করব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটির তৈরি অনেকে প্রমাণ করতে চায়, কিন্তু আল্লাহ রসুল মাটির তৈরি নন। এই বিষয় নিয়ে আলোচনা করব যে আমি আপনাদের সম্মুখে সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাব থেকে প্রমাণ করাবো যে এই কিতাবের মধ্যে যে মানে কি পীরজাদা উমর সিদ্দিক চাচান হুজুর কেবলা লিখেছেন, তো নবী মাটির তৈরি নন, যে আল্লাহ রসুল কখনো মাটির তৈরি হতে পারে না। তো যারা মাটির তৈরি বলে যারা দলিল দিচ্ছে, এরা হাদিস কোরআন এরা কিছুই বুঝে না, এবং তারা মানে কি তারা নিজেদের গুরুদের মানে কি কথাগুলো এরা মানে না। এরা নিজে মন গড়া ব্যাখ্যা, নিজে আন্দাজে ফিতনা ছড়ানোর জন্য, নিজে নিজে লাইক বাড়ানোর জন্য, তা নিজে নিজে মানে কি নিজের ইচ্ছা মতো তারা বলছে, মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে। তো আমরা দেখি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মাটির তৈরি বা জড় দেহ ছিলেন না। তার মুবারক দেহ গঠন ও উপাদান ছিল নূর ও জ্যোতি। আল্লাহ নবীর গোটা শরীরটা গঠনের উপাদানটা ছিল নূর এবং জ্যোতি। তো সহিহ হাদিসে উল্লেখ আছে যে আনা মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইম মিন নূরি, যে আমি আল্লাহ নূর থেকে আর সমস্ত কিছু আমার নূর থেকে সৃষ্টি হয়েছে। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে এই হাদিস শরীফের সাথে মূলত যে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই, কারণ বিজ্ঞানের মতে সমস্ত পদার্থর মূলে রয়েছে বিদ্যুৎ ও ইলেকট্রন প্রোটন। আকাশ ও পৃথিবী যা কিছু আছে তার মূলে আর কিছুই নয়, শুধু বিদ্যুতের লীলা খেলা। এই কথা মূলত আজকে মানে নতুন আবিষ্কার নয়, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কি যে কালামুল্লাহ শরীফে উল্লেখ করেছেন যে কি আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আমি আল্লাহ তো আকাশ ও জমিনে সেই নূর ও বিদ্যুতের উৎস। অতএব কোরআন ও হাদিসে বিজ্ঞানে যে মতে এই কথা প্রমাণিত হলো, সমস্ত পদার্থের মূলে মানে সার হলো বিদ্যুৎ ও নূর থেকে। সর্বপ্রথম রসুলুল্লাহ মানে কি পয়দা করা হয়েছে, ইরশাদ হয়েছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। তাহলে এখানে আগুন, পানি, মাটি, বাতাস সব কিছু পূর্বে যা কিছু হয়েছে তা হলো আমার নূর। তাই যুক্তির রায় অনুযায়ী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাধারণ মানুষের মতো স্থল জড়দের মনে করা সঙ্গত কোনো অবকাশ আর থাকে না। তাফসীর রুহুল বায়ানে মানে লিখেছে মাসহুর কিতাব, রসুল আকদর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ছিল ৩টি, সূরাতে বাসারিয়া, সূরাতে মালাকিয়াত, সূরাতে আসলিয়াত, এবং মানুষের সূরাত, ফেরেশতাদের সূরাত এবং তিনার নিজের সূরাত। তাহলে এখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর আদি থেকে অনন্ত পর্যন্ত দ্বিতীয় কোনো মানুষ নেই, তিনি খোদার ওই বিশাল রাজ্যে ব্যাপক মানে গণ্ডির মধ্যে বিচরণ করতে সক্ষম হয়েছেন, তা মানে হতে পারেন। তো এই অসত্য সাধন করে সক্ষম হয়েছেন কেবল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধু তিনি একা।
তো এখানে অতএব যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাধারণ একজন মানুষ বলে দাবি করেন, আবার তার সশরীরে আরশ ভ্রমণকে বিশ্বাস করেন, আসলে তাদের মানে কি দাবি মানে কখনো যুক্তিগত নয়। এবং অলৌকিক ব্যক্তিকে কেটে ছেটে যারা তাকে কেবল মাটির মানুষ রূপে দাঁড় করাতে চান, তাদের মানে মহান ব্যক্তির সামনে চরম বিয়াতবি ছাড়া আর কিছুই হতে পারে না। এবং এখানে মন্তব্য মানে কি এখানে হবে যে মা আনতুম ইল্লা বাসারুম মিসলুনা, কোরআন শরীফ আয়াতে বলেছে আপনি তো আমাদের মতো মানুষ ছাড়া কিছুই নন। তো এখানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিঃস্বাক একজন মাটি ও মানুষ বলে ধারণা করাটা কোনো পর্যায়ে অপরাধ বা এ কথা বুঝবার কোনো ঢাল ঢোল পিটিয়ে বা চৌরাস্তায় মোড়ে গলা ফাটিয়ে বলার কোনো প্রয়োজন পড়ে না। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, নিশ্চয় আমি আদম সন্তানকে সকল সৃষ্টি উপর সম্মানিত করেছি। উপরোক্ত আয়াতে বানি আদম বলতে জাতগতভাবে সমস্ত মানুষকে বোঝায়। এই আয়াতে তিনি ইজ্জত ও পুরস্কার সকল মানুষের জন্য নয়। তাই আবু জেহেল তার অনুসারী বানি আদম তাই বলে যে তাদের জন্য নয়, বিশেষ শ্রেণী মানুষের জন্য, তাই এই কথা আয়াতের মধ্যে নেই। তা আবার অন্যত্র আল্লাহ পাক বলে যে কি আর-রিজালু কাওয়ামুনা আন-নিসা, আলান-নিসা, পুরুষের নারীদের উপর প্রাধান্য দেওয়া হয়েছে। হাদিসের মধ্যে আছে নিসফুল আকল, যে অর্ধেক জ্ঞানের অধিকারী বলা হয়েছে। তাহলে এই হাদিসে মানে কি এখানে বলা হয়েছে যে কি যে এখানে বলা হয়েছে বর্ণিত আছে যে আর রিজাল আর নিসা শব্দ দ্বারায় পুরুষ ও নারী জাতকে নির্দিষ্ট করা হয়েছে, যার অর্থ সমস্ত পুরুষকে সমস্ত নারীদের উপর প্রাধান্য দেওয়া হয়েছে। আয়েশা সিদ্দিকার মতে নারীর উপর আমাদের মতো পুরুষের প্রাধান্য কখনো চলতে পারে না। আবার ফাতেমার মতো নারী জ্ঞাত আমাদের মতো পুরুষের মানে জ্ঞানের অর্ধেক হতে পারে না। তো বোঝা গেল যে জাতগতভাবে তারা নারী হলেও বৈশিষ্ট্য দিক দিয়ে সাধারণ নারীদের মতো হবে সকল ক্ষেত্রে সঠিক নয়। কয়লা থেকে হীরা প্রস্তুত হয় কিন্তু দুটি পদার্থ, কিন্তু এখানে বলছে তাই বলে কয়লা আর হীরা বৈশিষ্ট্য এক নয়, এমন ক্ষেত্রে বস্তু দুটি ভিন্ন। তো অনুরূপ যুক্তি আলোকে এই কথা দ্রুতভাবে সাথে বলা যায় তৎকালীন সে কাফের গোষ্ঠী এবং বর্তমান ওয়াহাবি সম্প্রদায় দাবি অনুযায়ী আল্লাহ রসুলকে যদি এক সাধারণ মানুষ ধরা হয়, তাহলে বৈশিষ্ট্য দিক থেকে তিনি মানুষের স্তরে অনেক ঊর্ধ্বে সম্পূর্ণ স্বতন্ত্র একজন মানুষ ছিলেন। তো আল্লাহ পাক এক প্রকার সৃষ্টি পদার্থের নাম হলো পানি। এই পানিকেও আমরা বিভিন্ন রূপে অবস্থান দেখতে পাই, কঠিন, তরল, বাষ্পীয়। তো বর্ষাকালে নদী, নালা, খাল, বিল আমরা পানিতে পরিপূর্ণ দেখি, আর চৈত বৈশাখে খাল বিলগুলো চৌচির হয়ে যায় শুকিয়ে। তো চোখের সামনে কোটি কোটি টন পানি বাম্পার হয়ে উড়ে গেল, মানে কি যে এখানে বাষ্প হয়ে উড়ে গেল, তাহলে আমরা কিছু দেখলাম না। তাহলে আবার 0 ডিগ্রি তাপমাত্রায় সংস্পর্শে গিয়ে অদৃশ্য বাষ্প কঠিন রূপ ধারণ করলো। তাহলে ঘর বাড়ি বানিয়ে যে মাওলা কুদরতে অবিশ্বাসী আশ্রয় ব্যবস্থা করা সম্ভব, কিন্তু কোনো জ্ঞান মানে কি যে পাপি মানে কি খোড়া যুক্ত প্রমাণ দিয়ে যদি বলে পানি আর কোনো রূপ আছে, তাহলে আমরা মানি না। তো নদী, নালা আমরা পানি যে রূপ দেখি, এরা পানি একমাত্র রূপ। তাহলে বলুন যে এমন লোকদেরকে কে কয় নম্বর জ্ঞানী বলা যেতে পারে? কাজে পদার্থ আমরা যা দেখি এটা তো আসল রূপ, সব মানে ক্ষেত্রে তা না হতেও পারে। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাহ্যিক দৃষ্টিতে জড় দেহি মানব রূপে দেখা গেলেও প্রকৃতি অর্থে হয়তো তিনি জড় ধর্মী ছিলেন না। মানব রূপে আড়ালে তার একটা রূপ ছিল, সেটি হলো নূরের রূপ। তাই সাধারণ মানুষের রোগ মানে কি বাহির, ফল কথা বাসারিয়াত কভার মানে আগত। তাই আরশি মেহমান যিনি রূপসাগরে মানে কি রতনের মতো মানে কি যেখানে মানুষ চোখে ধরা দিয়েছে, তাই সুন্দর অপরূপ, অপরূপের স্বরূপ কি ছিল তা মানে স্রষ্টাই ভালো জানেন। এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি মাটি তৈরি ছিলেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি মাটির তৈরি তিনি কখনোই ছিলেন না। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো আমাদের মতো হতে পারে না। তাহলে এখানে যে আমাদের মতো যদি মানুষ হবে, তাহলে পৃথিবীর কোনো মানুষ যে মানে কি যে আপনার
যে সিদরাতুল মুনতাহা যাওয়া কারোর ক্ষমতা নেই এবং কোনো নবী যেতে পারেনি, কিন্তু আল্লাহ রসুল মানে গিয়েছে। তাহলে এখানে বোঝা গেল যে আল্লাহ রসুল যদি নূরের যদি না হবে, মাটির তৈরি হলে কখনো যাওয়া সম্ভব হতো না। তাহলে এখানে আমাদের সাধারণ মানুষ আমাদের বুঝতে হবে যে আল্লাহ রসুল হলো নূরের তৈরি। তাই আল্লাহ রসুল সম্পর্কে আমাদের কোনো মানে কি খারাপ মানে কি নিয়াত থাকবে না। আমাদের নিয়াতটা হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে খালকি নূর, নিজের সৃষ্টি নূর থেকে তৈরি করেছেন। আল্লাহ নবী কখনো মাটির তৈরি হতে পারে না। এটাই হলো আমাদের ফুরফুরা শরীফের আকীদা। তাই আমরা প্রত্যেকেই আমরা মানে নবীকে নূরের তৈরি হিসেবে আমরা সবাই মানি, খালকি নূর হিসাবে আমরা সবাই জানি সৃষ্টিগত নূর। কিন্তু আমরা কখনো নবীকে মাটির তৈরি এটা আমরা কখনোই বিশ্বাস করব না। এবং এখন যে বর্তমান সময়ে যে সমস্ত দেওবন্দি আলেম এবং আহলে হাদিসরা যে সমস্ত মানুষ এরা উঠে পড়ে মাটি বলে প্রমাণ করতে চাইছে, তাদের কথাটা কখনোই মানা যাবে না। কিন্তু দেওবন্দির মানে যারা বড় বড় যারা আকাবির ছিল, যাদের মানে তাদেরও অলি ছিল এবং বড় বড় মুহাদ্দিস মানে কি যে গুরু ছিল, তাদের কিতাবে নবীকে নূর বলে স্বীকার করেছে। এখনকার মানুষ তারা নিজের ইচ্ছা মতো মানে করে তারা মানে প্রমাণ করতে চাইছে যে নবী মাটির তৈরি। এটা আমরা কখনো বিশ্বাস করব না। আমাদের আকীদা হলো আল্লাহ নবী সৃষ্টি নূর, খালকি নূর এবং আল্লাহ পাক মানে নবীকে নূর দ্বারা তৈরি করেছে। এটা